মামা আর একটু জোরে চালাও, ঢাকা হসপিটালে যাব। চেষ্টা করছি সাহেব, শরীর আর কুলায় না। প্লিজ মামা তাড়াতাড়ি করো। এক কোম্পানির সাধারণ কর্মচারী মোহাম্মদ আজাদ। তার মা খুব অসুস্থ, বাঁচাতে হলে জরুরি অপারেশনের দরকার, কিন্তু তার হাতে ছিল না কোনো টাকা পয়সা। হতাশ হয়ে বসে আছে অফিসে, তার মনটা কেমন যেন ভার হয়ে আছে। এ খবর যখনই সবাই জানতে পারে সবাই মর্মাহত হয়। অবশেষে কোম্পানির সৎ ও দয়ালু বস ঘটনাটা শুনে নিজের হাতেই তাকে লাখ টাকা সাহায্য দান করেন মায়ের চিকিৎসার জন্য। আনন্দে কৃতজ্ঞ চোখে কর্মচারী ছুটে চলে হসপিটালের দিকে। একটা রিকশায় চড়ে রিকশা থেকে নামতে ভুলে যায় তার টাকা ভর্তি ব্রিফকেসটা, যেখানে ছিল লাখ টাকার জীবনদায়ী আশীর্বাদ। সেই ব্রিফকেসটা রিকশাতে রয়ে গেছে। রিকশা চালক কিছুদূর যাওয়ার পর খেয়াল করে রিকশায় একটা ব্রিফকেস। খুলে দেখে ভিতরে লাখ টাকা। এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তার মনে পড়ে এই টাকা আমার নয়। সে তাড়াতাড়ি ফিরে আসে হসপিটালের দিকে। অসংখ্য অগণিত মানুষের ভিড়ে খুঁজতে থাকে সেই যাত্রীটাকে। অবশেষে দেখতে পায় ওই কর্মচারী হাসপাতালের করিডোরে বসে টাকা হারিয়ে অঝরে কাঁদছে। হারিয়ে গেছে তার মায়ের চিকিৎসার শেষ সম্বলটুকু, যেটা তার সৎ দয়ালু বস তাকে উপহার হিসেবে দিয়েছিল মায়ের চিকিৎসা করানোর জন্য। রিকশা চালক কাছে গিয়ে বলে, ভাই, এই ব্রিফকেসটা কি আপনার? চোখ মুছে কর্মচারী বিস্ময়ে তাকায় আর কান্না ভরে বলতে থাকে যে হ্যাঁ, এই ব্রিফকেস তো আমার। চোখ মুছে কর্মচারী বিস্ময়ে তাকায়। ব্রিফকেস খুলে দেখে টাকা ঠিকঠাক আছে। চোখে আনন্দ নিয়ে সে বলে, ভাই, আপনি মানুষ না বরং ফেরেশতা। রিকশা চালক মৃদু হেসে বলে, না ভাই, আমি শুধু একজন মানুষ। এই টাকা আমার নয়, যার উপর আমি লোভ করব। এটা ফিরিয়ে দেওয়া ছিল আমার মানবিক আর নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমি সেটা করতে পেরেছি। এটাতেই আমি খুশি। কর্মচারী তাকে তার সততার জন্য পুরস্কার দিতে চায়, কিন্তু চালক তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেয়। চারপাশের সবাই মুগ্ধ হয় তার সততায়। এজন্যই বলে, সততাই মানুষকে করে মহান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ভিডিও থেকে আমরা জানলাম যে যদি আমরা সৎ থাকি তাহলে আমরা নিজেরা ভালো থাকবো। সত্যতা থাকলে আমাদের পরিবেশ, সমাজ, রাষ্ট্র সবকিছু ভালোভাবে চলবে। যেমনটা আজকের ভিডিও দেখতে পারলাম যে এক কর্মচারী তার মায়ের অসুস্থতায় মায়ের চিকিৎসার জন্য টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা তিনি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সাধারণ রিকশা চালক হয়েও অন্যের টাকার প্রতি লোভ না করে বরং সেই টাকা তিনি টাকার আসল মালিককে খুঁজে তার কাছে হস্তান্তর করেন। শুধু তাই নয়, বরং ওই টাকা থেকে তাকে পুরস্কার দেওয়ার জন্য কিছু টাকা তাকে দেওয়া হয়, কিন্তু সেই টাকাও সে গ্রহণ করেননি। রিকশা চালকের এমন সততায় সবাই আমরা মুগ্ধ। আমরা ছোট বড় সবারই উচিত এই সততা নিজের মধ্যে ধারণ ও লালন করা। তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের জীবন হবে একটি ছোট্ট জান্নাতের টুকরো। তাই আসুন, কারো কোথাও টাকা পেলে, কারো কোথাও কোনো জিনিস পেলে সেটাকে নিজের না ভেবে বরং অন্যের সম্পদ অন্যের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজ এই ভিডিও থেকে প্রতিজ্ঞা গ্রহণ করি। আজ থেকে আমরা সততা লালন করি। দেখুন ভাই, এই টাকাটা যদি রিকশা চালক রেখে দিতেন তাহলে পরে সেই অসুস্থ কর্মচারীর মা অসুস্থতার জন্য চিকিৎসা পেতেন না। কিন্তু যেহেতু টাকা পেয়েছেন ফিরে, এজন্য কিন্তু ওই অসুস্থ মায়ের চিকিৎসাটা সম্পূর্ণ হবে। তাই টাকা পেলে জানি না এই টাকার যিনি মালিক তার কতটা জরুরি, কি কাজে সে ব্যয় করবে। তাই টাকার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব, কর্তব্য। আসল প্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষের মাঝে মানবিকতা ও সততার অনন্য এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিই, যাতে করে এই ভিডিওর মাধ্যমে হলেও মানুষের হৃদয়ে একটুকু সততা ও মানবিকতার বীজ বপন হবে। মানুষ সততা এবং মানবিকতা